সকলকে চ্যানেলে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে দেখো শুধুমাত্র ক্রস কেবিল দিয়ে ফুল চেস্টটাকে কিভাবে পাম্প করতে হবে আর বেঞ্চটাকে কিভাবে রাখতে হবে এবং কিভাবে স্লোলি আমাদের একেবারে রেঞ্জ অফ মোশন ঠিকঠাক থাকবে এবং আমাদের চেস্টের উপরে ফুল ফিল থাকবে, সেইভাবে করে আমাদেরকে ওয়ার্কআউটটা করতে হবে। এই ওয়ার্কআউটটা তুমি 12 থেকে 15টা রিপিটেশন এবং 3 সেট করো এবং এরপরে আরও দুটো মারাত্মক ওয়ার্কআউট রয়েছে। তো তোমরা এই ওয়ার্কআউটগুলোকে ফলো করো। তোমাদের চেস্ট ডে যেদিন থাকবে অবশ্যই অ্যাড করে নেবে তোমরা তোমাদের ওয়ার্কআউট শিডিউলে, দেখবে চেস্ট ফুল পাম্প হয়ে যাবে। সো এটা হয়ে গেল। নেক্সট ওয়ার্কআউটের জন্য আমরা বেঞ্চটাকে আরও একটু উঁচু করে নেব, একদম পুরো 90 ডিগ্রি। দেন এবারে আমরা ওয়েটটাকে ক্যারি করব। ওয়েটটাকে ক্যারি করার পরে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট অ্যান্ড পুশ, এইভাবে করে তোমরা 12 থেকে 15টা রিপিটেশন মারবে। মারার পরে আর একটা জিনিস মাথায় রাখবে, অবশ্যই কিন্তু তোমাকে ফিল করতে হবে যে আমি চেস্ট ওয়ার্কআউট করছি এবং হাতের উপরে সেইভাবে প্রেশার না দিয়ে চেস্টের উপর দিয়ে প্রেশারটা দিয়ে চেস্টের প্রেশারে কিন্তু তোমার হাত আসবে, সেইভাবে চিন্তাভাবনা করে কিন্তু ওয়ার্কআউটগুলোকে পারফর্ম করবে। সো এর পরের যে ওয়ার্কআউটটা আমরা নর্মাল কিন্তু ক্রস কেবিল মেরে থাকি, কিন্তু আজকে যে ক্রস কেবিলটা তোমাদেরকে দেখাবো একটু অন্যরকম। তো তোমরা দেখতে থাকো এবং তোমাদের চেস্ট ওয়ার্কআউটের দিনে এইগুলোকে অবশ্যই শিডিউলে অ্যাড করে নাও। সো তোমরা দেখতে পাচ্ছ 90 ডিগ্রি রয়েছে বেঞ্চটা। দেন এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ক্রস কেবিলটা মারছি এইভাবে করে মারবে, তাহলে দেখবে তোমাদের রেঞ্জ অফ মোশনটা একদম ঠিকঠাক থাকবে এবং তোমরা ঠিকঠাকভাবে ফিল করে একদম চেষ্টাকে ফুল পাম্প করতে পারবে। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা চ্যানেলটার সঙ্গে থাকো এবং আমার কিছু ভুল হলে অবশ্যই তোমরা গঠনমূলকভাবে কমেন্ট করে জানাও, অবশ্যই আমি সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এতটুকুই আশা করছি।